হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আর আমার কর্তা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে। যাব একটু বাগমোড়। আসলে বাজার ঠিক না, যাচ্ছি একটু মাটন কিনতে। তো আমাদের এখানে বাগমোড়ে খুব ভালো মাটন পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। আমার কর্তার আবার এদিক দিয়ে একটু ফ্যাসিনেশন আছে, যেখানে ভালো জিনিস পাওয়া যায় সে যত দূরেই হোক না কেন তাকে যেতেই হবে। তো কল্যাণী ছেড়ে আমরা আজকে বাগমোড়ে এসেছি মাংস কিনতে। যবে থেকে এই মাংসের দোকানের খোঁজটা পেয়েছে তবে থেকে কল্যাণী ছেড়ে ও বাগমোড়ে আসে। তো আজকে আমিও চলে এসেছি ওর সাথে। আর তাছাড়াও মাংসটা বাদেও আমার একটা জিনিস নেওয়ার আছে, সেই জন্যই আজকে আসা। মাংস কেনা হয়ে গেছে, এবার সোজা যাব নার্সারিতে একটা জিনিস নেওয়ার আছে। তো নার্সারিতে ঢুকেই আজকে আমার এই গাছগুলো চোখে পড়লো। আগের দিন এসে কিন্তু এগুলো দেখিনি, তাহলে কিন্তু আমি অবশ্যই নিয়ে যেতাম। তবে আজ আর গাছ নেব না, নেক্সট টাইম একদিন আসবো, সেদিন এসে আরও কয়েকটা গাছ নিয়ে যাব। আমি যেটা নিতে এসেছিলাম সেটা পাইনি এখানে। তো আমি একটু নিমখোল নিতে এসেছিলাম জবা গাছে দেবো বলে। তো নিমখোল ওনাদের কাছে নেই, আমাকে বললো অন্য জায়গায় খোঁজ নিতে। পিটুনিয়াগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। আর আমার তো একটা গাছেও এখনও ফুল আসেনি, এদিকে কিন্তু শীত চলে যাচ্ছে। অবশ্য আমি অনেক লেটে বসিয়েছি গাছগুলো, সামনের বার থেকে আরও আগে বসানোর চেষ্টা করব। বাড়ি এসে দেখি সব জোগাড়যন্ত্রী চলছে মাটন রান্না করার। আজকে কিন্তু স্পেশাল মাটন হবে, হান্ডি মাটন হবে, তাও আবার উনুনে। তো চলো পুরো রেসিপিটা তোমাদের আজকে দেখাবো। আবার করো বাবা, একটু গান শুনিয়ে দাও। দাঁড়াও এবার হচ্ছে ম্যারিনেশনের পালা। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা। তো তারপরে এর মধ্যে দেবে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু হাফ দিচ্ছে আর হাফ রেখে দেবে। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হবে, আর মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু গুঁড়ো মশলাগুলো দেওয়া হচ্ছে। ফার্স্টে দেওয়া হলো জিরের গুঁড়ো, এরপর যাচ্ছে ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ অনুযায়ী নুন, আর দেওয়া হবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিইনি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এতে দিতে পারো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করো, তাতে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর আসবে। এরপর এতে দেওয়া হবে গরম মশলা, কয়েকটা তেজপাতা টুকরো করে দেওয়া হলো, আর দেওয়া হলো হচ্ছে গোলমরিচ বাটা। গোলমরিচটাকে কিন্তু হাফ থেতো করে দিয়েছে। এবার এই সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে এটাকে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।
তেল চলে গেছে। গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, আর এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। মাংসটা এবারে দিয়ে দেবো। এবারে কেটে রাখা কিছুটা টমেটো, কটা আলু, একটু লবণ দেবো। হাঁপাচ্ছ কেন তুমি? লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো, গোটা রসুন, আর একটা রসুন কোথা গেল, এবারে গোটা রসুন, এবার মাংসটাকে একটু কষিয়ে নেবে, খুব বেশি কষানোর দরকার নেই, হালকা কষালেই হবে। তো তারপর এর মধ্যে গরম জল অ্যাড করছে, তো অবশ্যই কিন্তু গরম জলটা অ্যাড করো। এবার হাঁড়ির মুখে আটা লাগিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে স্টিম দেওয়া হবে। তো একদম ধিম আঁচে দেবে, আর প্রায় 35 থেকে 40 মিনিট মতো কিন্তু স্টিমে রাখবে। আমরা কিন্তু প্রায় 30 মিনিট পর একবার একটু খুলে দেখে নিচ্ছি যে তলায় লেগে গেছে কিনা, আর মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও কিন্তু একটু দেখে নেব। হান্ডি মটন কিন্তু একদম রেডি, খুব সুন্দর কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়েছে, আর গন্ধটা তো একদম অসাধারণ বেরোচ্ছে। এই ছিল আমাদের হান্ডি মাটনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। যাদের বাড়িতে উনুন নেই তারা কিন্তু গ্যাসেও করতে পারো। তো চলো, আমি গরম গরম ভাতের সাথে আমার হান্ডি মাটনটাকে এনজয় করি। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।